এই বাজা। বন্ধ কর তোদের নাচ। কি বলছো মা? আজ আমার ছেলে হয়েছে, আজকে আমি ভীষণ খুশি। এই তোর বাজা। এ তুমি কি বলছো? হ্যাঁ, তোর কোনো ছেলে হয়নি, তোর বউ মেয়ে জন্ম দিয়েছে। কি? একটু আগে একজন বললো যে আমার ছেলে হয়েছে। ওটা তোর না, অন্যজনের। তোর মেয়ে হয়েছে। এখন তো শুনলি, এবার নাচ। বাবু বাজাবো? না, এখন কোনো বাজনা হবে না। যা তোরা বাড়ি চলে যা। ছেলে হোক আর মেয়ে হোক, দুটোই আল্লাহ তাআলার দান। এতে আবার রাগ করার কি আছে? তুমি বেশি বকো না। একটা মেয়ে মানুষ করতে খরচ কত তুমি জানো? পড়াশোনা শেখাও, বিয়ে দেওয়া গুচ্ছের টাকা দাও, তোমার তো বলেই ছুটি। ও নিয়ে তোমাদের ভাবতে হবে না। উপরওয়ালা আমাকে যা দিয়েছে, ওতেই আমার নাতনির হয়ে যাবে। আব্বু তুমি বকছো কেন? মা তো ঠিকই বলছে। আর হবে নাই বা কেন? ওর মা 7 মেয়ে, একটাও ছেলে নয়। ওর মায়ের দিকে গেছে। আমি কত স্বপ্ন দেখেছিলাম আমার একটা লাতি হবে, আর ওই মেয়ে আমার সব স্বপ্ন ভেঙে দিল। সি, সত্যি তুমি একটা মানুষ বটে। শোন, একে কোনো একটা জঙ্গলে ফেলে দিয়ে আয়। কাজটা কি আপনি ঠিক করছেন? বাচ্চারা তো মরে যাবে। ও মরল কি বাঁচলো আমার দেখি লাভ নাই। তোকে যা বলছি তাই শোন, আর যদি না শুনিস এই বাড়ির কাজও তোর বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, যাচ্ছি। কিরে, কেমন আছিস? ভালো। তুই? আমিও ভালো আছি। ব্যবসা কেমন চলছে? ভালোই চলছে। তাহলে বিয়ে শাদির খবর কি? বিয়ে করিনি। তাহলে একটা বাচ্চা মানুষ করতে গিয়ে নিজের জীবনটাই শেষ করে দিলি। কে বলেছে আমার জীবন শেষ হয়ে গেছে? আমি আর আমার মেয়ে মিলে দিব্যি সুন্দর কেটে যাচ্ছে। আমার জীবনের কাউকে প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে তুই কাজ কর, আমি আসছি। ঠিক আছে। কেমন আছো? ভালো। তুমি? আমিও ভালো আছি। হ্যাঁ, তুমি তো ভালো থাকবেই। তোমার স্বামী তো আর আমার মতো গরিব না, আর পেয়ারাও বিক্রি করে না। বিয়ে করেছো? না। কেন? তোমার জায়গাটা কাউকে দিতে পারিনি তাই। তুমি আমার মতো একটা পাপী মেয়ের জন্য নিজের জীবনটা শেষ করে দিচ্ছ। এতে তোমার দোষ কি? সবই আমার কপাল। আমার কপালটা অতটা ভালো নয় গো। কই হলো? হ্যাঁ, আসছি। তুমি চলে এসেছো? হ্যাঁ আব্বু, তোমার আসতে দেরি হলো দেখে আমি একাই চলে আসলাম। আমার লক্ষ্মী সোনা। তোমার এখনো কাজ হয়নি? আমার ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ, আমার হয়ে গেছে। চলো। আব্বু, আমার মা দেখতে কেমন ছিল? খুব সুন্দর, একদম পরীর মতো। তোমার মা আমায় অনেক যত্ন করতো। আব্বু,
আমার মা মরলো কিভাবে? সে অনেক কথা। কি ব্যাপার, আজ মন খারাপ করে বসে আছো যে? কি হয়েছে? কি হলো? তুমি কাঁদছো কেন? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মানে? হ্যাঁ, আমার আব্বা একটা বড়লোক ছেলে পেয়ে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এখন তুমি কি করবে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকেই বিয়ে করব। চলো আজকে আমরা বিয়ে করে ফেলি। হ্যাঁ, সত্যি বলছো? হ্যাঁ, নাহলে আমার আব্বা এই সম্পর্ক কখনো মেনে নেবে না। কি হলো, তুমি কিছু বলছো না যে? তুমি আজকে আমাকে বিয়ে করতে পারবে না? হ্যাঁ পারবো, তোমার জন্য আমি সবকিছু করতে পারবো। চলো। আপনি এখানে সই করুন। আপনি এখানে। এখন থেকে আপনারা আইনগতভাবে স্বামী স্ত্রী। আর আমাদের কোনো ভয় নেই, চলো আমার বাড়ি। আজকে না, আমি আগে আব্বা আমাকে রাজি করাই, তারপরে তোমার বাড়ি যাব। ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। তুই না, আব্বা তুমি? আমি তোকে নিষেধ করিনি তুই ওর সঙ্গে মিশবি না। আব্বা, আমি আগুনকে বিয়ে করে ফেলেছি। কি? হ্যাঁ আব্বা। চল বাড়ি। কি করছো তুমি? ওকে এভাবে ধরে মারছো কেন? মারবে না? আমার মান সম্মান ধুলোর সাথে মিশে দিছে। আমাদেরকে না জানিয়ে আগুনকে বিয়ে করে ফেলেছে। তুই কি করেছিস? তুই না, আমি আগুনকে ভালোবাসি, তাই আমরা বিয়ে করেছি। আমি এই বিয়ে কখনো মেনে নেব না। তুই আজই ওকে ডিভোর্স করে দে। না আব্বা, আমি ওকে ডিভোর্স দিতে পারবো না। পারবি না? তাহলে তোর জন্য আমি নিজেকে শেষ করে দেবো। তবুও তোদের এই সম্পর্ক আমি মেনে নেব না। তুই থাক তোর আগুনকে নিয়ে। ওগো, তুমি এসব কি করছো? তুমি তাড়াতাড়ি দরজা খোলো। আব্বা, তুমি দরজা খোলো। আব্বা, সব তোর জন্য হইছে। ওগো, তুমি তাড়াতাড়ি দরজা খোলো। ওগো, আব্বা, তুমি দরজা খোলো। আমি আগুনকে ডিভোর্স দিয়ে দেবো। আমি তোমার দেখা ছেলেকে বিয়ে করব। আব্বা, তুই ঠিক বলছিস? হ্যাঁ আব্বা। আব্বু, তুমি কাঁদছো কেন? তুমি আম্মুকে অনেক ভালোবাসতে না? হ্যাঁ,
অনেক ভালোবাসতাম। ঠিক আছে, খেয়ে নাও। কি হলো ভাবি, তুমি কাঁদছো কেন? আজকে আমার মেয়ে 6 বছর পূর্ণ হলো। এই ফ্যামিলির লোক আমার মেয়েকে কোথায় যে ফেলে দিয়েছে আমি জানি না। আজকে ওকে আমার খুব মনে পড়ছে। তুমি কেঁদো না ভাবি, তোমার মেয়ে মরেনি, ও বেঁচে আছে। মানে? হ্যাঁ, যেদিন রাতে তোমার মেয়েকে আমায় ফেলে দিতে বলেছিল, সেই রাতে আমি যখন ওকে ফেলে দিতে যাচ্ছিলাম তখন এই মেয়ে, তোমার হাতে ওটা কি বলো? তুমি এখানে বাচ্চা নিয়ে কি করছো? না মানে বলো, না হলে থানায় ফোন করবো। আমি যে বাড়িতে কাজ করি সেই বাড়ির বাচ্চা, মেয়ে হয়েছে বলে আমাকে ফেলে দিতে বললো। কি হ্যাঁ। কি নিষ্ঠুর ফ্যামিলি রে। ঠিক আছে, বাচ্চাটা আমাকে দাও, বাড়ি গিয়ে বলবে বাচ্চাটা ফেলে দিয়েছি। আপনি বাচ্চা নিয়ে কি করবেন? আমি ওকে মানুষ করে তুলবো। বাচ্চাটির প্রাণ বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ও আমতলার স্কুলে পড়ে, ওর নাম মাহি। বাচ্চার বাবার নাম কি? আগুনকে। না স্যার, রিয়াজ কবিরাজ। কে তুমি? আমি মাহির আব্বা। এ তুমি কি বলছো? মাহি আমার মেয়ে। মাহি তোমার মেয়ে না, মাহি আমার মেয়ে। ওকে তুমি কুড়িয়ে পেয়েছো। আমি কুড়িয়ে পাই আর যাই পাই, মাহি আমার মেয়ে। কুড়িয়ে পাওয়া মেয়ে কখনো নিজের হয় না। ও আমার মেয়ে, আমি ওকে নিয়ে যেতে এসেছি। তুমি পাগল হয়েছো? মাহিকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। আগুন, তুমি মাহিকে দিয়ে দাও বলছি। তুমি তো মাহিকে নিজের মেয়ে বলে দাবি করছো। কেমন আব্বা তুমি, যে নিজের মেয়েকে জঙ্গলে ফেলে দেয়? আগুন, তুমি ওকে নিয়ে যেও না বলছি। তুমি ওকে নিয়ে যেও না। তোর নাম আগুন? হ্যাঁ স্যার। ছেলে চুরি করা অপরাধে তোকে আমরা অ্যারেস্ট করলাম। চল থানায়। স্যার, আমি ছেলে চুরি করিনি। যা বলার আছে থানায় গিয়ে বলবি। চল। আমার আব্বুকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন। শালা, ছেলে চুরি করা? বল আর চুরি করবি কিনা বল। স্যার, বিশ্বাস করুন আমি ছেলে চুরি করিনি, ও আমার মেয়ে। আমার আব্বুকে আপনারা মারেন না, ছেড়ে দেন বলছি। মারুন স্যার, ওকে আরো মারুন। আমার মেয়েকে চুরি করা, ওকে উচিত শিক্ষা দেন। অফিসার, আপনি কাকে মারছেন? তুই না, আমাদের মাই গিয়ে এই চুরি করেছিল। মাহি তোমার মেয়ে না, মাহি ওরই মেয়ে। তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি আগুনকে ভালোবাসতাম। তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার আগুনের সঙ্গে বিয়ে হয়েছিল। আমার আব্বা এই সম্পর্কটা না মেনে নিয়ে আগুনকে ডিভোর্স দিয়ে জোর করে তোমার সঙ্গে বিয়ে দিয়েছিল। কি? হ্যাঁ, যখন তোমার সঙ্গে আমার বিয়ে হয় তখন আগুনের সন্তানই আমার গর্ভে ছিল। মাহি সেই মেয়ে। সি, এতটা নোংরা মেয়ে তুমি? আজই আমি তোমাকে ডিভোর্স দেবো। তুমি আমাকে ডিভোর্স কি দেবে? আমি তোমাকে আগেই ডিভোর্স দিয়ে দিয়েছি। এই নাও ডিভোর্স পেপার। মা, তুমি কেঁদো না, শান্ত হও। তোমাকে একটা কথা বলবো আগুন, তুমি এই পাপী মেয়েটাকে তোমার পায়ের তলায় একটু জায়গা দেবে? হ্যাঁ,
আমার মনে তোমার জন্য এখনো জায়গাটি ফাঁকা আছে গো, চলো।